দখল ও দূষণে অস্তিত্ব সংকটে নেত্রকোনার মগরা নদী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, দখল দূষণ রোধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, হাওর বাউর নদ নদী এবং অসংখ্য খাল বিল বেষ্টিত এই নেত্রকোনা জেলা। এই জেলাকে বলা হয় ভাটির অঞ্চল। তো এই যে নেত্রকোনা জেলার যে প্রধান নদ নদীগুলো রয়েছে, এসব নদ নদীর মধ্যে আমরা সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যে বিষয়টি জানতে পেরেছি, যে জেলায় অন্তত 57টি নদী কিন্তু একেবারেই অস্তিত্ব সংকটে রয়েছে। এর মধ্যে হাতে গোনা 4-5টি নদ নদী রয়েছে যেগুলো এখনো স্রোত প্রবাহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোমেশ্বরী নদী এবং কংস নদী, হাওড়াঞ্চলের ধনু নদ, এবং আমি যে নদীর তীরে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মগরা নদী। এই মগরা নদীকে কেন্দ্র করেই কিন্তু নেত্রকোনা জেলা শহরটি গড়ে উঠেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে এই মগরা নদীটি কিন্তু এই নেত্রকোনা জেলা শহরকে একেবারেই পেঁচিয়ে রেখেছে, এবং এই নদীটি একসময় স্রোতস্বিনী নদী এবং খরস্রোতা একটি নদী ছিল। এই নদীর তীরে অসংখ্য দোকানপাট, ব্যবসা বাণিজ্য কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। বিশেষ করে এই নদীটির এক সময় যে স্বচ্ছ পানি ছিল, সেই পানি কিন্তু এখন একেবারেই মানে কি বলবো, যে এই যে শহরের যে বিভিন্ন বর্জ্য এবং আবর্জনা, ময়লার ভাগার এই নদীর তীরে এনে শহরের মানুষজন তারা স্তূপ করে রাখেন। এতে নদীর পানি একেবারে দূষিত হয়ে গেছে। নদীর কোথাও কোথাও কিন্তু আপনার নদীর মধ্যে একেবারে চর পড়ে গিয়েছে, এবং অসংখ্য জায়গায় কিন্তু বিভিন্ন মানুষ এই নদীকে দখল করে নিয়েছে। এতে করে যে বিষয়টি হয়েছে, যে এই যে মগরা নদী, মগরা সহ এই নেত্রকোনা অঞ্চলের যে কয়টি প্রধান নদ নদী রয়েছে, প্রত্যেকটি নদ নদী কিন্তু একেবারেই অস্তিত্ব সংকটে রয়েছে। এবং এই এলাকার যারা সচেতন মানুষ রয়েছেন তারা যে বিষয়টি বলছেন, যে এই যে নদ নদীর এইসব বেহাল দশার কারণে কিন্তু এর যে বিরূপ প্রভাব, সেই প্রভাবটি কিন্তু এই নেত্রকোনা অঞ্চলের সাধারণ মানুষের জীবনেও পড়ছে। বিশেষ করে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। এবং এই যে জেলার যে জীববৈচিত্র্য, আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই, যে নেত্রকোনা জেলা কিন্তু একটি হাওড়াঞ্চল। এই জেলা অসংখ্য পর্যটন এলাকা রয়েছে। তো এইসব পর্যটন এলাকাগুলোতে মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখানে ঘুরতে আসেন। তো আমি নেত্রকোনার যিনি জেলা প্রশাসক, জেলা প্রশাসনের সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, যে এই মগরা নদী কিন্তু বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। কিছু কিছু জায়গায় কিন্তু তারা অবৈধ যে স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদও করেছেন। তবে দীর্ঘদিন প্রায় বছর দুয়েক ধরে কিন্তু এগুলা বন্ধ রয়েছে। তো এখানকার যা স্থানীয় মানুষ আছেন তাদের দাবি, যে এই যে নেত্রকোনা জেলা শহরের প্রধান যে নদী মগরা, এই মগরা নদীকে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে এবং এই নদীর যে অবৈধ দখল উচ্ছেদ করতে, নদীটির গতি প্রবাহকে স্বাভাবিক করতে যথাযথ উদ্যোগ নেবে সরকার, এমনটি কিন্তু নেত্রকোনার মানুষের দাবি। এই ছিল আমার কাছে নেত্রকোনার নদ নদীর দূষণ ও দখল নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে নেত্রকোনার মগরা নদী এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।